سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى حبيب आए खत्म रसूल फक्र उमम शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना आए खत्म रसूल फक्र उमम शाह मदीना खत्म रसूल फक्र इमाम शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना अल्लाहुम्मा मुहम्मद वअला मौलाना अल्लाह ने मकाई में काबा अल्लाह ने मकाई में यके काबा बनाया उस काबा को काबा जे मोग जिसको बनाया हर सालम हाजी चले जा हर सालम हाजी चले जा शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना गुलजार मदीना गुलजार मदीना गुलजार मदीना गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना या अल्लाहुम्मा मौलाना وعلى صلى الله عليه وسلم الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفات الخلق بريء رب أجلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا هد لمولى الآن كما كان ولم يلق جوالا الآن كما كان ولم يلق جوالا لا مثل لمن صور مثلا ونجيرا من كان سوى ذلك قد قال ولا لا جبه ولا مثل ولا كفوا مولى لا جند ولا والدنا أما وخلا جل بولن مرحبا आवाज दे बोलুন মারহাবা আলহামদুলিল্লাহ চকতুলি পূর্বপাড়া জামে মসজিদ উন্নতি কল্পে আজকের এই বাৎসরিক মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু হানিফ মোল্লা সভাপতি অত্র জামে মসজিদ আল্লাহ তাআলা আপনাকে হায়াতে তজ্জিবা দান করুন বলুন আমিন সেই সঙ্গে আজকে এই মাহফিলের প্রধান অতিথি কৃষিবিদ
হাসান জাফির তুহিন, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সংসদ ও পাবনা ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য। আজকের জালসার বিশেষ মেহমানবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, জালসার প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা, যিনি বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক কাকে বলে? দেশে এবং বিদেশে যিনি ওয়াজ করেন। আমার জানা মতে তিনি বিদেশ পর্যন্ত, ভারত পর্যন্ত ওয়াজ করেছেন, আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক আলেম মাওলানা হযরত মুহাম্মদ মুহসিন আলম জিহাদি সাহেব, সহকারী মাওলানা, রামচন্দ্রপুর সিনিয়র মাদ্রাসা, চাটমোহর, পাবনা। সঙ্গে দ্বিতীয় আকর্ষণ, দ্বিতীয় বক্তা ভাঙ্গুড়া থেকে আসছে কিনা আমি জানি না, তবে যদিও না এসে থাকে, এসেছে না, আলহামদুলিল্লাহ। খুবই জ্ঞানগর্ব আলোচক, সুরলী কণ্ঠ এবং কোকিল কণ্ঠ বক্তা হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ সাহেব আলী সুপার দিয়ারপাড়া দাখিল মাদ্রাসা। আমার পূর্বে আলোচনা করেছেন। আসলে আলোচনা করার কথা ছিল মাওলানা মুহাফেজ মাওলানা মোহাম্মদ মিনারুল ইসলাম শাহপুরী, আলোচনা করেছেন। খুবই সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ সরওয়ার হুসাইন। সঙ্গে জালসা পরিচালনা যিনি আছেন, আমাদের অত্যন্ত সুপরিচিত মোম এলাকার গৌরব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম আনসারী সুপার, হেংলি বুধপাড়া দাখিল মাদ্রাসা। এছাড়াও আমার সম্মুখে যারা বসে আছেন, আমার সম্মানিত বাবাজিরা, ভাইরা, যুবক ও কচি কাঁচা সোনামণিরা, পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তর থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি মহান রব, মহান প্রদাতা আল্লাহ তাআলার শানে, যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো মানুষের ভিড় থেকে উন্মোচন করে শত কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে হলেও স্টলে নয়, হাট বাজার দোকানপাটে নয়, বাড়িতে না বসিয়ে রেখে যে আল্লাহ তাআলা কোরআনের ইজলাসে এসে কোরআনের মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, সেই মাবুদের শানে অসংখ্য প্রশংসা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের জালসার বিশেষ মেহমান, বিশেষ অতিথি জনাব আলহাজ কে এম আনোয়ারুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, ৭০ পাবনা ৩, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চকতুলি পূর্বপাড়া জামে মসজিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চকতুলির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়্যিবা দান করুন, বলুন আমিন। তার শরীরখানা সুস্থতা দান করুন, বলুন আমিন। সামনে যে আশা আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলা যেন উক্ত আশাটা তার জন্য পূর্ণ করেন, বলুন আমিন। আমরা দরুদ শরীফ পাঠ করি, অসংখ্য দরুদ ওই নবীজির শানে
যিনি হলেন মরুর দুলাল, বিশ্বসভার যিনি সভাপতি, হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূর ওয়ালা নূর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ ও সালাম আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, দরুদ পড়া ওয়াজিব, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার একটু আওয়াজ দিয়ে জোরে সোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি শ্রদ্ধেয় মুহতারাম, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একবার প্রশংসা আদায় করি যে আল্লাহ তাআলা এ যাবৎ পর্যন্ত এখন পর্যন্ত আমাদেরকে সুস্থতা রেখে দিয়েছেন, সুস্থতা রেখে উক্ত মাহফিলে এসে বসার মতো তৌফিক দান করেছেন। সকলে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা মাহফিলে এসেছি, কিসের মাহফিল? একটু প্রশ্ন করলাম। কোরআনের মাহফিল। কোন জায়গায় এসেছি? চকতুলি মসজিদ। চকতুলি মসজিদের উদ্দেশ্যে কোরআনের মাহফিল। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। ভালো করে বুঝবেন আর বলবেন মসজিদটা। আমি কয়েকটা প্রশ্ন করব, এই জন্যই করব আপনাদের কিছু সতেজ বা সজাগ রাখার জন্য। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি। আল্লাহর ঘরে কোরআনটা কার কিতাব? আল্লাহ। ঘর আল্লাহর, কোরআনটাও আল্লাহ। মারহাবা বলো। এখানে এই পর্যন্তই থাক। এখন মহামূল্যবান বক্তব্য রাখবেন চাটমোহরের গৌরব, চাটমোহরের সম্মান, চাটমোহর ফরিদপুর ভাঙুরার ইজ্জত, সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ কে এম আনোয়ারুল ইসলাম। জনাব আলহাজ কে এম আনোয়ারুল ইসলাম, আমি জনাবকে কথা বলার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। সবাই বসো। যেটা আপনার জন্য ভালো হয় সেটাই করেন। আমি বাইরে বলতে চাচ্ছি, একটু অসুবিধা আছে, ঠিক আছে? সবসময় বলা যায় না। আসসালামু আলাইকুম। আজকের চকতলী পুরপাড়া জয় মসজিদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং অতিথি মণ্ডলী এবং আজকের সভাপতি আমার প্রিয়জন জনাব আবু হানিফ মোল্লা সাহেব, এই মসজিদের তিনি যেহেতু মাইকে কথা বলেন নাই, আমি তাকে ওইভাবে সম্বোধন করব না। তবে আজকের মাহফিলের বিশেষ অতিথি সম্মানিত প্রাক্তন এমপি মহোদয়, তিনি এসেছিলেন। আমরা তার জন্য খাস করে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আজমাইন। রব্বুল আলামিন, হায় আল্লাহ, তোমার বান্দা দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের এক প্রান্ত কয়েকটি থানা সম্মিলিত পাবনা জেলায়, হায় আল্লাহ, যথেষ্ট পরিমাণ তিনি খেদমত করেছেন, সহযোগিতা করেছেন, মানুষের চাহিদাগুলো আল্লাহ যথাযথভাবে পূর্ণ করেছেন। রব্বুল আলামিন, এরপরও তিনি যেই পরিবেশের মধ্যে দিয়ে আমাদের সম্মুখে কথোপকথন করলেন,
তার জন্য প্রার্থনা করি আল্লাহ, আল্লাহ আগামীতে তার মনের নেক মকসুদকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। হায়াতে তৈয়বা দিয়ে দাও, জান এবং মালকে তুমি হেফাজত দান করো। রব্বুল আলামিন যেই মনোবৃত্তি নিয়ে এসেছিলেন আল্লাহ, আল্লাহ দ্বীনের পথে অটল থাকার মতো তৌফিক তুমি দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয়জনেরা, আমি যে কথা বলতেছিলাম, মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর প্রমাণ দিয়েছেন কে? আল্লাহ নিজেই দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই মসজিদ আমার ঘর, আমার জায়গা, আমার বাসস্থান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় একমত পোষণ করে বললেন, আল মসজিদু বাইতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি প্রথমেই বলেছি, প্রথম নম্বরে এসেছি আমরা কোরআনের মাহফিলে। দ্বিতীয় নম্বর মাহফিলটা কোন উদ্দেশ্য, কার জন্য? মসজিদের জন্য। সুবহানাল্লাহ। মসজিদটাও আল্লাহ ঘর, কোরআনটা আল্লাহ, মসজিদটাও আল্লাহ। সুবহানাল্লাহ। এখন বলেন, আল্লাহর এই মসজিদে কি সব লোক আসতে পারে? পারে? সব লোক আসার মতো ক্ষমতা, হিকমত নাই। সব লোক মসজিদে আসতে পারে না। আমি বলি, প্রধানমন্ত্রীর দপ্তরে কি আমার আপনাকে যাওয়া সম্ভব হবে? খাস কামরায় তিনি যেখানে থাকেন, ওই কামরাতে কি আমি আপনি যেতে পারবো? কখনোই না। তারা যেতে পারবেন, তারাই যেতে পারবেন যারা প্রধানমন্ত্রীর নিকটতম, খুবই ঘনিষ্ঠতম। তারা কিন্তু দপ্তরে যেতে পারবে, কোনো বাধ্যবাধকতা নাই। নাকি আছে? নাই। এখন বলেন, আল্লাহর ঘরে তারা আসবে, আল্লাহর বাড়িতে তারা আসবে, আল্লাহর কামরায় তারাই আসবে যারা আল্লাহর সম্মানিত মেহমান, আল্লাহ তাআলার নিকটবর্তী ব্যক্তিরা ছাড়া অন্য কোনো ব্যক্তি আসতে পারে না। কথা ঠিক না? কখনোই সম্ভব নয়। আমি বলি, মানুষ মসজিদে কেন আসে বলেন তো? ইবাদতের জন্য, ঠিক আছে না? বন্দেগীর জন্য। খুব খেয়াল করেন, পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানুষ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যতগুলো ধর্মাবলম্বী লোক আছে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, নর এবং নারী, সকলকেই মানুষ বলা হয়। কিন্তু মানুষ সকলেই, বান্দা কিন্তু সকলে নয়। কথাটা একটু বুঝবেন। সকলেই মানুষ, বান্দা কিন্তু সকলে নয়। বান্দা কারা? যারা বন্দেগী করে তারাই বান্দায় রূপান্তরিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্দেগী না করলে কখনোই সে বান্দা হতে পারে না। বান্দা তিনি যিনি বন্দেগী করেন। এখন বলেন, মসজিদে কি সব লোক আসতে পারে? আসতে পারে? বন্দেগী যিনি করবেন না, তিনি কি মসজিদে আসেন? কখনোই নয়। কোন সময়ের জন্য আসতে পারে না, আসেও না। এখন একটা প্রশ্ন বা একটা মিসাল, সেটা হলো, যেমন মসজিদে যারা নামাজ পড়ে ওদেরকে নামাজি বলে। নামাজি বলে না, নামাজি কিংবা মুসল্লি বলে। যিনি মাস্টার, শিক্ষকতা করে, তিনি মাস্টার, তার নাম হয় মাস্টার। যিনি ড্রাইভিং করে, তার নাম হয় কি? ড্রাইভার। যিনি রাজের কাজ করে, তাকে বলা হয় রাজমিস্ত্রি। কথা ঠিক কিনা? যিনি বন্দেগী করবেন না, তাকে বান্দা বলা হবে না, এটা সত্য কথা। বন্দেগী করবেন, তার নাম বান্দায় রূপান্তরিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই বন্দেগী
সব লোক কি করতে পারে? কিছু লোক ছিটকে পড়ে যায়। আমি বলি, মাঝে মধ্যেই বলি, একটা গাছে ফল ধরেছে, অসংখ্য ফল ধরেছে, সব ফলগুলো কি মালিক পায়? পায় না। কিছু ফল আছে পোকা মাকড়ে খেয়ে ফেলে, কিছু ফল আছে ছেলে মেয়েদের ঢিলানিতে পিটানিতে নষ্ট হয়ে যায়, কিছু ফল আছে পোকা মাকড়ে খেয়ে ফেলে, কিছু ফল এমনি এমনি পচন ধরে পড়ে যায়, কিছু ফল ঝড় সাপটে পড়ে যায়, আর কিছু ফল আছে মুনিবের বাড়িতে পৌঁছে যায়। ঠিক তেমনি বন্দিকে সব লোক করতে পারে না। কিছু ব্যক্তি আছে যাদের মস্তিষ্ক বিকলিত হয়ে তারা অন্য পথ বেছে নিয়েছে। কিছু মানুষ আছে শয়তানের প্রবচনায় অন্যায় পথ ধরে নিয়েছে। কিছু মানুষ আছে বিভিন্ন ভাবে নানা মানুষের প্রবঞ্চনায় মসজিদ থেকে বিরত আছে। কিছু মানুষ আছে আল্লাহ তাআলা তাদের বাছাই করে মসজিদ মুখী করে দেন। সুবহানাল্লাহ। অসংখ্য মানুষ কিন্তু এই মাহফিলে এসেছে, কথা ঠিক কিনা? অসংখ্য মানুষ। সব লোক কি মাহফিলের সওয়াব অর্জন করতে পারবে? পারবে? কখনোই পারবে না। তারাই অর্জন করতে সক্ষম, তারাই অর্জন করতে সক্ষম যারা আজকে মুহূর্তের মধ্যে সামিয়ানার ভিতরে বসেছে। খোদার কসম, আজকের এই সওয়াবের অধিকার একমাত্র তারা ছাড়া আর দ্বিতীয় কেউ পাইতে পারে না, কখনোই সম্ভব না। তারাই পাবে। আল্লাহ তো নিজে বলেছেন মানুষ সকলেই কিন্তু বান্দা সকলে হতে পারে না। কি বললেন আল্লাহ তাআলা? আল্লাহ বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে কিন্তু মানুষদের মধ্যে বান্দা সকলেই নয়। বান্দা সকলেই নয়, বান্দা তারা যারা বন্দিগি রূপান্তরিত করেছে, বন্দিগি করেছে। ও ভাই, যারা বান্দা, যারা ইবাদত করেছে তারা বান্দা, যারা বন্দিগি করেছে তারা বান্দা। এই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুন মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বললেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা তোমরা শুনে নাও, ও ইবাদতকারীরা তোমরা শুনে নাও, ও বন্দেগীকারীরা তোমরা শুনে নাও। আমি আল্লাহ তাআলা বললাম নিশ্চয়ই তোমাদের জন্য বিশাল আকারে জান্নাত তৈরি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু খেয়াল করুন, সব লোক কি জান্নাতে যেতে পারবে রে ভাই? যেতে পারবে? এই ক্ষমতা কি কারোর আছে? সব লোক যেতে পারবে না, পারবে না। জান্নাতে তো তারাই যাবে যারা দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ তাআলাকে বেছে নিয়েছে, যারা আল্লাহর গোলামি করেছে, যারা শরীয়ত সম্মত জীবন পরিচালনা করেছে, যারা শরীয়ত সম্মত ভাবে জীবনটা অতিবাহিত করে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, শরীয়তের কথা আসলো। ও ভাই, কত মানুষ আছে শরীয়তকে, শরীয়তের আইন কানুন বিধান বিশ্বাস করে না? আছে না? কথা কয় না? আছে। যারা শরীয়তের বিধান, শরীয়তের আইনকে বিশ্বাস করে না,
এদেরকে কি মুসলমান বলা যাবে? কথা ভালো করে বুঝবেন, শরীয়ত কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর আইন মানি না। আল্লাহকে বিশ্বাস করেছি অথচ আল্লাহর আইন মানলাম না। আপনি কি মুসলমান? অবশ্যই আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ শুনে নাও। তার নবীজিকে ডাক দিয়ে বললেন, প্রাণের নবী, বন্ধু, হ্যাঁ, অনেক মানুষ আছে আমাকে বিশ্বাস করে, বলে আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহকে বিশ্বাস করেছি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। হে নবী, আপনি বলুন, ওরা যদিও বা বিশ্বাস করে কিন্তু মুখে বলে ঈমানদার, ওরা অবশ্যই ঈমান নাই। ওমা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার নয়, ঈমানদার নয়, ওরা হলো পাকা মুনাফিক। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, একটু খেয়াল করুন, যারা শরীয়তের আইনকে লঙ্ঘন করে জীবন পরিচালনা করতে চায়, যারা শরীয়ত আইনকে বিধানকে লঙ্ঘন করে যারা পথ ঘাটে চলতে চায়, মাঠে ঘাটে চলতে চায়, এমনকি সমাজ পরিচালনা করতে চায়, রাষ্ট্রীয় পরিচালনা করতে চায়, যারা শরীয়তের আইনকে মানবে না, নিঃসন্দেহ তারা মুনাফিক। কথা ঠিক কিনা বলুন? যদি মুসলিম ঘরের সন্তান হয়, তোমাকে মুসলিম বলা যাবে না, যাবে না, তুমি নিঃসন্দেহে মুনাফিক। সন্দেহ আছে কি? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বললেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা প্রতারক, ওরা প্রতারক, ওরা ভ্রান্ত, ওরা প্রতারক। তারা প্রতারণা করতে চাই ইমানদারদের সঙ্গে, মুমিনদের সঙ্গে, মানুষদের সঙ্গে, এমনকি আমি আল্লাহ তাআলা আমার সঙ্গে প্রতারণা করতে চাই। কিন্তু জেনে রাখো, শুনে রাখো, ওরা কাউকে প্রতারিত করতে পারে না, পারে না, পারে না। তারা নিজেরাই প্রতারিত হচ্ছে, এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, যারা প্রতারিত করতে চায়, ওরা নিজেরাই প্রতারিত হচ্ছে, অথচ ওরা উপলব্ধি করতে পারে নাই, বুঝতে পারে নাই। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকদিবুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি আল্লাহ তাআলা বেঁধে দিয়েছি। কি বেঁধে দিয়েছি? ইসলাম বিরুদ্ধাচরণের বেঁধে দিয়েছি, ইসলামকে না মানার বেঁধে দিয়েছি, কোরআনকে না মানার বেঁধে দিয়েছি। যদিও তারা দাবি করে আমরা মুমিন, আমরা মুসলমান, কিন্তু তারা মুসলমানও নয়, মুমিনও নয়। আমি আল্লাহ তাআলা তাদের অন্তঃকরণের মধ্যে বেঁধে দিয়েছি। কেন দিয়েছি বেঁধিটা? এই দুনিয়ার মানুষ এই জন্য দিয়েছি। ওদের জন্য শুধু বেঁধে দিলাম না, আমি আল্লাহ তাআলা বেদিটা আরো বর্ধিত করে দিয়েছি। কেন দিলাম? ওদের জন্য বেদি এই জন্য দিলাম, লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকদিবুন। ওরা মিথ্যা বলে, যখন কথা বলে মিথ্যা বলে, ওরা সত্য কথার ধারেও আসে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
বাইরা আমার একটু খেয়াল করুন, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযাবুন আলীম, ওদের জন্য আযাবের ব্যবস্থা করে রেখেছি। আর এই আযাব হলো জাহান্নাম। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। বাইরা আমার সব লোক জান্নাতে যেতে পারবে না। জান্নাতে তো তারাই যাবে, জান্নাতে তারাই যাবে যারা ইবাদত করবে, বন্দেগী করবে। কথা ঠিক কিনা? বন্দেগী ছাড়া আল্লাহর জান্নাত পাইতে পারে না, পাইতে পারে না। একটু খেয়াল করুন ও ভাইরা আমার, জান্নাত দুনিয়ার মধ্যে থেকে আপনি ক্রয় করে নিতে পারবেন, এই ক্ষমতা আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত দুনিয়া থেকে আপনি ক্রয় করে নিতে পারবেন। জান্নাত নিতে হলে দুনিয়া থেকেই নিতে হবে। হারুন আর রশিদ বাদশাহ, হারুন আর রশিদের নাম শুনেছেন কি? বাদশাহ হারুন আর রশিদ তার বিবি সহ গভীর রাতে একে অপরের মধ্যে আলাপ আলোচনা চলছে। বাদশা ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি, আমার অন্তরের মধ্যে কেন যেন একটা অশান্তির ভাব হচ্ছে। বিবি গো, আমার যেন মন চায় এলাকায় একটু ঘুরিয়া ফিরিয়া দেখি মানুষগুলোর কেমন আচরণ বিধি, কি পরিমাণ কিভাবে চলাচল করছে। আমি একটু দেখতে চাই তাদের চলাচল, চলার গতিটা, আমি চলার গতি সম্পর্কে আমি একটু জানতে চাই। বিবি ডাক দিয়ে বললেন, তাহলে কখন যাবেন? কোন মুহূর্তের মধ্যে যাবেন। এই সময় গভীর রজনী, এই সময় যাওয়া যাবে না। ওই সকালবেলা রাজদরবারের কার্যক্রম রয়েছে, সকালবেলাও যাওয়া যাবে না। তাহলে কখন যাবেন? ওই যাইতে হলে বিকেলে আসর নামাজ পড়ে একটু পথ বেরোবো, একটু হাঁটাহাঁটি করব, একটু চলাচল করব, মানুষের চলন গতি সম্পর্কে একটু অনুমান করব, মানুষের চলাচল সম্পর্কে আমরা একটু অনুধাবন করবো, একটু বেরোইতে চাই। বিবি ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আপনার সঙ্গে আমি একমত পোষণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে আমার রাত্রি শেষ হয়ে গেল, সকাল থেকে বিকাল পর্যন্ত সময় কাটাইলেন অন্যান্য কার্যক্রম দিয়ে। এবার তিনারা গত রাত্রির আলোচনা সাপেক্ষে যেইভাবে আলোচনা করেছেন, ওই আলোচনা সাপেক্ষে তারা পথ অতিক্রম করা ধরলেন। ওই তো বেরিয়েছেন, কোথায় যাচ্ছেন, কোন জায়গায় যাচ্ছেন? দেখা যায় নদীর পাশ দিয়ে বেয়ে চলছে। কোথায় চলছে, কোন জায়গায় যাচ্ছে তারাও নিজেরাও জানে না। হঠাৎ করে লক্ষ্য করতে পারলেন ওই তো দূর জায়গায় একজন পাগলা বসে বসে মাটির ভিতরে কেমন যেন ভাবে মাটির ভিতরে আঁকাইতেছেন, ঘর বানাইতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘর বানাইতেছেন আর ডাক দিয়ে বলেন, এই ঘরটা আমি বিক্রি করতে চাই, আমার এই মাটির ঘর কে ক্রয় করতে চান? আমার নিকটে আসো। বাদশা হারুন আর রশিদ ওই পাগলাটার নিকটবর্তী হয়ে যায়। পাগলার নিকটে গিয়ে ডাক দিয়ে বলে, পাগলা, তুমি কি কাজ করো রে পাগলা? আমি তোমার কার্যবিধি সম্পর্কে জানতে চাই। পাগলা ডাক দিয়ে বলে, আমি ঘর বানাই আর ঘর বিক্রি করি। হে পাগলা, তুমি কি ঘর বানাও আর কি ঘর বিক্রি করো? এই ঘরটা মাটির ঘর, এই ঘরটা বানাই আর বিক্রি করি। ঘরের দাম কত? কয় 1 টাকা, 1 দিরহাম, 1 রুপি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 1 টাকার বিনিময়ে ধুলা মাটির ঘর কে ক্রয় করবে রে পাগলা? যে ক্রয় করবে সেও একটা পাগলা, আর যে বিক্রি করবে সেও একজন পাগল। এর জন্যই তো মানুষ তোমারে পাগলা বলে। এরে পাগলা, তুমি যে ঘরটা বিক্রি করতে চাও, তোমার এই মাটির ঘর কে কিনবে? আমার মাটির ঘর যার মন চাইছে কিনবে, যার মন চাই নাই কিনবে না। ঠিক কিনা? যার মন চাইবে সে কিনবে, যার মন চাইবে না কিনবে না। যে পৃথিবীর মধ্যে থেকে জান্নাত ক্রয় করবে সে মন চাইলে ক্রয় করবে, আর যার মন চাইবে না সে জান্নাত কিনবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মন চাইছে নামাজ মসজিদে এসে পড়বে, যার মন চাইবে নামাজ পড়বে না, যার মন চাইবে রোজা রাখবে, যার মন চাইবে রোজা রাখবে না, যার মন চাইবে হজ করবে, যার মন চাইবে হজ করবে না। কোনো বাধ্যবাধকতা তো আমার আল্লাহ তাআলা কাউকে দিয়ে দেয় নাই। হে বাদশা, মন চাইলে ঘর ক্রয় করতে পারো, মন চাইলে ঘর কিনতে পারো, আর মন যদি না চাই তাহলে তুমি ঘর কেনার দরকার নাই। সুবহানাল্লাহ।
বাদশা ডাক দিয়ে বললেন, পাগলা, যে এই ঘরখানা তুমি বিক্রি করতে চাও, এই ঘরখানা মাটির ঘর, মাটির ঘর যদি হয়ে থাকে, এখানে কয়েকটি রুম বিশিষ্ট ঘর, জোরে বলুন মারহাবা। এখানে কি কি রুম রয়েছে? কয়টা? এটা হলো গোসলখানা, এটা হলো পেশাবখানা, এটা পায়খানা, এটা হলো খাবারের ঘর, এটা লোকজন বসার ঘর, এখানে শোবার ঘর, এই ঘরটা ইবাদতের ঘর, ওই ঘরটা আমলের ঘর, ওইখানে বিভিন্ন জিনিসপাতি রাখার ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে বললেন, পাগলা, তুমি যেই ঘরটা বিক্রি করো ওই ঘর কেউ কিনবে না। এই কথা বলে বাদশাহ পথ অতিক্রম করতে লাগলেন। হঠাৎ করে বাদশার বিবি জুবাইদা বাদশার হাতখানা খপ করে ধরে ফেললেন। কোথায় যাও? তুমি আমারে একটি রুপি অথবা একটি টাকা অথবা একটি দিরহাম তুমি আমারে দাও, আমি ঘর কিনতে চাই। কি কিনতে চাই? ঘর কিনতে চাই। ও দুনিয়ার মানুষেরা একটু জ্ঞান করুন। এক টাকা বাদশা কিন্তু পকেট থেকে বের করলেন না, বিবি নিজেই পকেটের মধ্যে হাত প্রবেশ করাইয়া একটি রুপি কিংবা একটি টাকা কিংবা একটি দিরহাম বের করে নিলেন। বের করে নিয়ে পাগলার নিকটে গিয়ে ডাক দিয়ে বলে, পাগলা, এই নাও টাকা, ঘর আমারে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পাগলা একটি টাকা, একটি দিরহাম কিংবা একটি রুপি নিয়ে ঘরখানা দিয়ে দিলেন। আজকে থেকে এই মুহূর্তের মধ্যে আপনি ঘর ক্রয় করেছেন, ঘরের মালিক আপনি হয়ে গেছেন। ঘর যেহেতু আপনি কিনলেন, ঘরের মালিক আপনি হয়ে গেলেন। ও ভাইরা আমার, আমাদের বিবিদের আচার আচরণ কিন্তু এই রকম নয়। আমাদের বিবিরা যদিও আমরা বলতাম, বাদশা যদিও নিজেও কিনতে চাইতো, কিন্তু বিবি বাধা দিত, ঠিক কিনা? টাকা পয়সা গায়ে ধরে না, যেখানে সেখানে ব্যয় করো, দাও টাকা দাও, আমার কাছে দাও। আবার কি ধুলা মাটির ঘর, ওই ঘর কেনার জন্য গেছে। দেখো তো কত বড় সাহস, কি ধমক দিত না? ওরা কিন্তু আসলে কৃপণ হয়। কৃপণ না, কৃপণ বললে ভুল হবে না, আমানতদার হয়। সুবহানাল্লাহ বলে। আবার মা বোনেরা বলবে যে আমাদেরকে কৃপণ বলতেছে। আসলে কৃপণ না, তারা আমানতদার হয়। আপনি পরিশ্রম করেছেন, হাড় ভাঙা পরিশ্রম করেছেন, মাঠের মধ্যে সারা দিন পর্যন্ত কাজ করে 500 টাকা উপার্জন করেছেন, রিকশা ভ্যান চালিয়ে 500 টাকা উপার্জন করে বিবির হাতে দেন। 2 মাস পর, 3 মাস পর, 4 মাস পর টাকাটা আবার চান যে সেদিন 500 টাকা দিলাম, টাকাটা কি আছে? দেখবেন ওই 500 টাকাই আবার যেই টাকা আপনি দিবেন, ওই রং মাখা টাকাটাই আপনাকে রিটার্ন দিয়ে দিবে। মারহাবা বলুন। আমানতদার। দেখবেন পরিশ্রম করে আসছি, সন্ধ্যার সময় একটু মন মগজটা গরম করার জন্য মন চায় যে একটু দোকানপাটে যাই। এখন তো হাট বাজার দোকানপাট বাড়ির পাশাপাশি, কি বলে, কয় দাও তো 50 টাকা দাও তো, একটু 1 কাপ চা খেয়ে আসে। সহজে কি দিবে? অন্তত পক্ষে একটা হলেও ধমক দিবে। আবার এই এত রাত্রে কিসের চা খাওয়া? শুয়ে থাকো ভদ্রলোকের মতো। চা খাওয়ার জন্য আবার এই এত রাত্রে যাওয়া লাগবে। টাকাটা কার ইনকাম? আমার ইনকাম, ঠিক না? টাকাটা ইনকাম করেছে কে? আমি। ধমক দিচ্ছে কে? তিনি, বিবি সাহেব ধমক দিচ্ছে। ভাইরা, আসলে তারা আমানতদার। তারা যদি এই ধমকটুকু না দিত, তাহলে আমরাও টাকা ধরে রাখতে পারতাম না। কথা ঠিক কিনা? আসুন, বিবি 1 টাকা দিয়ে ঘর ক্রয় করে নিল। নাম কি? জুবাইদা। হারুনুর রশিদের স্ত্রীর নাম জুবাইদা, বিবি জুবাইদা। দুজনা বাড়িতে চলে গেলেন।
রাত্রি হয়ে গেছে, তারা তাদের আমলগুলো সমাপ্ত করিয়া, ইবাদতগুলো সমাপ্ত করিয়া বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমার যেন চোখে ঘুম ধরেছে, আমি ঘুমাইতে চাই। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী শুধু আপনি একাই বিছানায় যাইবেন, আমিও বিছানায় যেতে চাই, চলুন, কোনো কার্যক্রম নাই, কোনো কাজ কাম নাই, কোনো চিন্তা টেনশন নাই, চলুন বিছানায় চলুন। ও আমার ভাইরা, বিছানায় দুজনেই গেলেন। দুজন যখন বিছানায় যায়, হঠাৎ করিয়া বাদশাহ হারুনুর রশিদ তিনি লক্ষ্য করতেছেন, কুল্লু মান আলাইহা ফান। জোরে বলুন মারহাবা। বাদশাহ লক্ষ্য করলেন, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। ওই তো অনেক লোকজন গুলো নিজ নিজ কবর থেকে উদিত হইয়া, কবর থেকে উঠে তারা কবর থেকে উঠিয়ে দৌড়াইতেছে। কোথায় যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, ওদের দৌড়ানি দেখিও বাদশাহ নিজেও দৌড়াইতেছে। জোরে বলুন মারহাবা। দৌড়াইতেছে, কোথায় কে যাইবেন, কোন জায়গায় যাইবেন। বাদশাহ মানুষ কখনো কোনো মুহূর্তের মধ্যে এত জোরে জোরে দৌড়াই নাই, কিন্তু আজকে দৌড়ানোর কারণে শরীরটা হাঁপসে গেছে, পানি পিপাসা ধরে ফেলেছে। কোথায় যাইবে, কোন জায়গায় যাইবে, একটু বিশ্রাম নিবে, এক গিলাস পানির দরকার, পানি খাইবে, পানির পিপাসার তো দূর করবে, কিন্তু কোথায় যাইবে, যাওয়ার মতো জায়গা নাই। হঠাৎ করিয়া লক্ষ্য করলেন, পাশে একটা ঘর দেখা যাইতেছে, ওই ঘরের মধ্যেই যাব। ওই ঘর বাড়িওয়ালা, বাড়ি দেখা যায়, ওই বাড়িওয়ালার নিকটে যাইব, এক গ্লাস অন্তত বক্কে এক গ্লাস পানি পান করিয়া অন্তরখানা পরিতৃপ্ত করব। জোরে বলুন মারহাবা। ভাইরা আমার, বাদশা দৌড়াইতেছেন ওই ঘরের দিকে যাচ্ছেন। কোন জায়গায় যাচ্ছেন? ওই ঘরের দিকেই যাচ্ছেন। যাত্রা পথে লক্ষ্য করলেন, ঘরের নিকটবর্তী যখন হইয়া যায়, ঘরের নিকটবর্তী হওয়ার পর লক্ষ্য করতে পারলেন, বিশাল একখানে গেট রয়েছে, গেটের পাশেই একজন দারোয়ান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরে দারোয়ান, গেটটা কেন বন্ধ রে? খুলে দে, আমি যেতে চাই। কয়, আপনি কেমন করে যেতে চান? এইটা আমার বিবেকে আসে না, আমার বুঝে আসে না। আপনি উপরে, গেটের উপরে কি লেখা দেখেন না? এই গেটের উপরে লেখা রয়েছে, এই ঘরের মালিক বিবি জুবাইদা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ঘরের মালিক বিবি জুবাইদা। বাদশা ডাক দিয়ে বললেন, এই বিবি জুবাইদাটাকে আপনি নিচে দেখুন, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবির ঘর বাদশা নিজেই স্বয়ং লক্ষ্য করতেছেন, দেখতেছেন। আর ডাক দিয়ে বলেন, আরে দারোয়ান, তুমি দরজা উন্মুক্ত করে দাও। তুমি জানো না, তুমি কি আমাকে চেনো? কয় না, আপনাকে আমি চিনি না। কয়, আমি তো বাদশাহ হারুনুর রশিদ, আর এই ঘরখানা হলো আমার বিবির। জোরে বলুন মারহাবা। আরে ঘরের মধ্যে, ঘরের দরজা খানা উন্মুক্ত করে দাও, ঘরের দরজা খুলে দাও, আমি ভিতরে যেতে চাই। আমি বড় পানির পিপাসার্থ, পানি খাইবো এবং বিশ্রাম নেব। বিবির ঘরে যাওয়ার জন্য পারমিশন লাগে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাদশা যখন বললেন ঘরের ভিতরে যাইতে চাই, দারোয়ান ডাক দিয়ে বলে, না, অনুমোদন নাই। যতক্ষণ পর্যন্ত বিবি জুবাইদা ঘরের মধ্যে প্রবেশ না করবে, এতক্ষণ পর্যন্ত পৃথিবীর কেউ এই ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। এত জোরে একটা ধমক দিয়ে দিলেন, এই চল বান্দা, আমি ভিতরে প্রবেশ করতে চাই। জানো না আমার বিবির রূপ, আর আমি যেতে পারবো না। কোন
বাদশাহ, আপনি যদি বাদশাহ হারুনুর রশিদ হন, আমি আপনাকে চিনি নাই, জানি নাই, আপনার সম্পর্কে বুঝি না, তবে ততক্ষণ পর্যন্ত কেউই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঘরের মালিক না প্রবেশ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের মালিক লাগবে, এরপর ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন। ঘরের মালিক নাই, প্রবেশের অনুমোদন নাই। বাদশাহ জোরে ধমক যখন দিয়েছেন, হঠাৎ করে তার ঘুম ভাঙিয়া যায়। দেখি বিবি সাহেবা নাক টেনে টেনে পারছে ঘুম পাড়তেছে। মারহাবা বলো। বিবিরে আলতো ভাবে আস্তে করে শরীরে আঘাত দেয়, অর্থাৎ শরীরে হাত বুলাইয়া দেয়। প্রাণের বিবি, একটু ওঠো ওঠো ওঠো, আমি তোমার সঙ্গে দুটি কথা বলতে চাই। বিবির ঘুম ভেঙে যায়, কারেন্টের আলো জ্বালাইয়া দেয়, অর্থাৎ ল্যাম্পটা জ্বালায় দিল, বাতিটা জ্বালায় দিলেন। জ্বালায় দেওয়ার পর বাদশার মনটা কেমন যেন খারাপ। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী কি হয়েছে? আপনি কোনো ভয় টয় পেলেন কিনা? কয় না, ভয় পাই নাই। তাহলে আপনার মৃত পিতা মাতার কথা স্মরণ পড়েছে? কয় না, তা স্মরণ পড়ে নাই। কোনো বিচার অলায়, কোনো কারণ, কোনো কার্যক্রম আপনি অন্যায় কোনো কার্যক্রম করেছেন কিনা? কয় না, তাও করি নাই। প্রাণের স্বামী, আপনার মন কেন একটু দুর্বল দুর্বল লাগছে, আমি বুঝতে পারি না, আপনি বলুন। আপনার হৃদয়খানে কেমন যেন কম্পিত কম্পিত লাগছে, আপনার মনটা খারাপ। কেন খারাপ একটু আমার কাছে খুলে না বললে আমি কেমন করে বুঝবো? কয় বিবিরে, ফানা ফিল্লা হয়ে গেছে, কুল্লু মান আলাইহা ফান, হাসরের ময়দানে কায়েম হয়ে গেছে। আমি দৌড়াইতেছি, দৌড়াইতে দৌড়াইতে লক্ষ্য করতে পারলাম একটা ঘর। আমার পানির পিপাসা লেগেছে, আমার শরীরটা অত্যন্ত অত্যন্ত কষ্টকর হয়ে গেছে, আমার উপরে জুলুম হয়ে গেছে। আমি ওই ঘরের দিকে রওনা হইলাম। ঘরের দিকে গিয়ে লক্ষ্য করলাম ঘরের গেটের সঙ্গে লেখা রয়েছে বিবি জুবাইদার রুম, বিবি জুবাইদার ঘর, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী। আমি ঘরের মধ্যে প্রবেশ করতে চাইলাম, কিন্তু বাধা প্রদান হলো। ও প্রাণের বিবি, তুমি বলো কি আমলের বিনিময়ে এই ঘর পেয়েছো? কি ইবাদতের বিনিময়ে তুমি এমন ঘর পাইলা? বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনি যেই ঘরখানা দেখেছেন, কিছুক্ষণ পূর্বে স্বপ্নের মাধ্যমে আমিও ওই ঘর দেখেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী, হ্যাঁ, আপনি যেই ঘরের নিকটবর্তী, যখন দারোয়ানের সঙ্গে কথোপকথন করছেন, আলোচনা করতেছেন, আমি পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করলাম। আপনি দারোয়ানের সঙ্গে আলোচনা করতেছেন, আপনি কথোপকথন করতেছেন। আমি দেখতে পাইলাম আপনি যখন দারোয়ানকে ধমক দিলেন, আমি তাও বুঝতে পেরেছি স্বামী, ওই ঘরখানা শুধু আপনি দেখেন নাই, আপনি দেখেন নাই, আমি নিজেও বিবি জুবাইদা পর্যন্ত দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, বিবি জুবাইদাকে জিজ্ঞাসা করে, প্রাণের বিবি, হ্যাঁ, তুমি কোন আমল করেছো, কোন ইবাদত করেছো, ওই ঘরখানা তুমি পাইলাম না? ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, ওই ঘরখানা আমার আল্লাহ আমারে দান করেছেন কালকে। যেই পাগলার নিকট থেকে 1 দিরহাম দিয়ে একটি ঘর ক্রয় করেছিলাম, ওই ঘরই এই ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, এই পাগলাটা অন্য কোনো পাগলা ছিল না, পাগলাটা ছিল বাদশার আমলে পাগলা ছিল বাহালুল পাগলা। জোরে বলুন মারহাবা। পাগলার নামটা কি? বাহালুল পাগলা। ভাইরা আমার, বাদশা ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী রে, আগামীকাল ওই সময় আবার আমরা রওনা হব, টাকা পয়সা নিয়ে বের হব, ওই ঘরটা কিনতে চাই, যত টাকা লাগুক, যত ঘর বিক্রি করতে চাই, সব ঘরগুলো কিনে নেব। নিতে তো পারবেই, বাদশা মানুষ না? বাদশার কি টাকার অভাব আছে? কথা বলে, টাকার অভাব নাই। ঘর 10টা বিক্রি করলে 10টা কিনবো, 50টা বিক্রি করলে 50টা কিনবো, এমনকি 100টা যদি বিক্রি করে 100টা ঘরই কিনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার
রাত্রি হয়ে গেছে, রাত্রি সমাপনী শেষ, ফজর নামাজ আদায় করেছে, আমল করিয়া ইবাদত করিয়া রাজ্যের কার্যক্রম সমাপনী করিয়া আবার ওই দিন বিকেল বেলায় বের হচ্ছে ঘর কেনার জন্য, নতুন ঘর ক্রয় করার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘর কেনার জন্য যাচ্ছে, প্রতিমধ্যে লক্ষ্য করতে পারল ওই যে পাগলা বসে বসে মাটির ভিতরে কি যেন আঁকাইতেছে। বাচ্চা নিকটে গিয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ পাগলা, আজকে তুমি কি করো? ঘর বানাই কেন? বিক্রি করার জন্য। সুবহানাল্লাহ। ঘর বানাই বিক্রি করার জন্য? আমি ঘর কেনার জন্য এসেছি। তোমার ঘরের দাম কত? আজকে রেটটা বেশি। কি বেশি? রেট বেশি হয়ে গেছে, দাম বেশি হয়ে গেছে। কয় টাকা দাম? বাদশা মনে মনে চিন্তা করেছেন, আজকের ঘর এত টাকা রেট হতে পারে, হয়তো গতকাল 1 টাকা দিয়ে কিনেছি, আজকে হয়তো 2 টাকা হবে, কিংবা না হয় 3 টাকা, কিংবা না হয় 4 টাকা, কিংবা না হয় 5 টাকা, এর বেশি হবে না। বাদশা জিজ্ঞাসা করলেন, তোমার যতগুলো ঘর আছে সব ঘরগুলো আমি কিনে নিতে চাই। পাগলা ডাক দিয়ে বললেন, আরে বাদশা, একটা ঘর ক্রয় করার মতো তোমার হিকমত, তোমার কৌশল আছে কিনা? ওই মূল্য তুমি দিতে পারবা কিনা? বাদশা কয়, এ কি কয় রে? ঘর কিনবো, আমার মূল্যের ব্যাপার স্যাপার নাকি? আমি এত বড় শাহেনশাহ বাদশা, আর তোমার এই 1 টাকার ঘর, না হয় তুমি 5 টাকা নিবা, এর বেশি তো নয়, তোমার ঘর কিনে নিলাম। আমি বলছি তো রেট বেশি। তো কয় টাকা দাও? এত টাকা দাম, তোমার বাদশাহী বিক্রি করলেও এই মূল্য হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। গতকাল বিক্রি করলা 1 টাকা, আর আজকে বাদশাহী বিক্রি করলে হবে না? কয় না, হবে না। এই ঘর যদি আপনি কিনতে চান, এই ঘর যদি কিনতে চান, গোটা বাদশাহী বিক্রি করলেও হবে না, হবে না। এমনকি আপনি যদি মনে করেন গোটা দুনিয়াটা বিক্রি করে ঘর কিনতে চান, এরপরও কিনতে পারবেন না। পারবেন কি? সম্ভব নয়। আরে পাগলা, কেন সম্ভব নয়? আপনি জানেন না দুনিয়া সমান 10 দুনিয়া সমান আল্লাহ তাআলার একটি জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 দুনিয়া বিক্রি করলেও একটা জান্নাত পাওয়া যাবে না। একটা আমল বিক্রি করলে একটা জান্নাত পাওয়া যাবে না। আমল কখনো বিক্রি হয়? কথা কয় না? হয়। কিয়ামতের আদালতে মুসিবতের সময় আপনি যখন বিপদগ্রস্ত হয়ে গেছেন, একটা আমলের জন্য যদি আপনাকে জান্নাতের পারমিশন না দেওয়া হয়, ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, একটা আমল ঘাটতি পড়েছে, আপনি যার কাছেই যান না কেন, একটা আমল আপনাকে দেওয়া হবে না। দাও ও মা, দুনিয়ার মধ্যে কত মহব্বত করেছিলে, কত ভালোবাসা দিয়ে দিয়েছিলে মা, নিজে না খাইয়া তুমি আমারে খাওয়াইছো। আমার অসুস্থতা হলে তুমি অসুস্থতা বোধ করেছো মা। ও মা, একটি আমলের কারণে জান্নাতে যেতে পারি না। কয় বাবা, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। বাবার কাছে যাবেন, একই কথা বলবে, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। প্রাণের স্ত্রী যার সঙ্গে একই খাটে আপনার বসবাস, যার সঙ্গে ভালো এবং মন্দ কথা আলাপ আলোচনা হয়, যার সঙ্গে গোপন বিষয় আলোচনা হয়, মানুষ জানে না। এরে বিবি, প্রাণের বিবি, আমি জান্নাতে যেতে পারি না একটা আমলের কারণে। দাও একটি আমল দাও। বিবি ডাক দিয়ে বলবে, প্রাণের স্বামী, হে ব্যক্তি, তুমি কে? আমার নিকটে এসেছো। দুনিয়ার মধ্যে আমার কোনো স্বামী ছিল না, স্বামী ছিল না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ টাকার মালিক আপনি, বলুন আল্লাহ আজকে দিনে আপনাকে 1 লক্ষ টাকার সম্পদ দিয়ে দিব, আল্লাহ তোমাকে 5 লক্ষ টাকার সম্পদ দিয়ে দিব।
এমনকি আমার যেই জমি জমা টাকা পয়সা ধন সম্পত্তি ছিল সব টাকার সম্পদ দিয়ে দেব। আল্লাহ তুমি একটা আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দাও, দেওয়া হবে না। ও আমার ভাইরা আমার, একটা আমলের কি পরিমাণ মূল্য, কি পরিমাণ মূল্য। আমল যদি কবুল হয় আপনার জন্য জান্নাত হয়ে যাবে, কথা ঠিক কিনা বন্ধুরা আমার? জান্নাত পৃথিবীর মধ্যে থেকেই জান্নাত ক্রয় করতে পারবেন, এই বাক্য প্রকাশ করেছেন কে? আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাত ক্রয় করতে চাও, তোমরা যদি জান্নাত কিনতে চাও, জান্নাত বানাইতে চাও, তাহলে তোমরা একটু আগায় আগায় আসো। কোথায় যাইবো? কয় মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, যেই ব্যক্তি আমার ঘর পৃথিবীর মধ্যে আল মসজিদুল বাইতুল্লাহ, যেই ব্যক্তি মসজিদ তৈরি করবে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যেই ব্যক্তি আমার ঘর নির্মাণ করবে, আমি ওয়াদা দিয়ে দিলাম, আমার আল্লাহর হাবিব বলেন, আমি বলে দিলাম ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাত তৈরি করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অল্প সময়ের মধ্যে যেহেতু বক্তা আরো হয়ে গেছে, অল্প সময়ের ভিতরে আপনাদের নিকটে আর জিজ্ঞেস করিয়ে ভাই, 1 টাকার বিনিময়ে যদি জান্নাত পৌঁছায়, বিবি জুবাইদা 1 টাকার বিনিময়ে জান্নাত ক্রয় করে নিলেন। ও ভাইরা আমার, 1 টাকার বিনিময়ে আপনিও জান্নাত ক্রয় করতে পারেন। বন্ধুরা আমার, 10, 20, 50, 100 টাকা হাতের ময়লা, আপনি স্টলে গিয়ে বসুন, দেখবেন দেখতে দেখতে টাকা ব্যয় হয়ে যাবে। আপনি যেখানে যান না কেন, টাকা পয়সা ব্যয় করতে গেলে ও ভাই স্বল্প সময়ের মধ্যে শত শত টাকা ব্যয় হয়ে যায়। খোদার কসম, নবীজির জীবনে একটা পর্যন্ত মিথ্যা কথা বলেন নাই। যা বলেছেন আল্লাহর নবীকে আল আমিন, বিশ্বাসী বলে ঘোষণা করা হয়েছে। আল্লাহর নবীর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবী বললেন মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত তৈরি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অল্প সময়ের মধ্যে 5-10 মিনিটের মধ্যে আমি আপনাদের নিকটে আর জিজ্ঞেস করি ভাই, 2, 4, 5, 10, 20, 50, 100, 200, 500, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা পর্যন্ত দাবি। ও ভাই, কোন ভাই একজন ব্যক্তি আছেন, প্রথম নম্বর ব্যক্তি 5000 টাকা দিয়ে দিবেন, আমি আপনার জন্য আল্লাহ তাআলার আদালতে দোয়া করে বিদায় নিয়ে যাব। বন্ধুরা আমার, স্বল্প সময়ের মধ্যে একটু দান করবেন। চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান গিয়াসউদ্দিন 1000 টাকা আরো 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গ্যাস চেয়ারম্যান 10 বস্তা সিমেন্ট আরো 1000 টাকা। আব্দুল করিম শাহপুর 100 টাকা আর 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ আব্দুল করিমের দান কবুল করে নাও। 1 বস্তা সিমেন্ট দান করেছে, দান কবুল করে জান্নাতের পারমিশন দিয়ে দাও। আশরাফুল ইসলাম চকদুলি বাড়ি 1000 টাকারও 3 বস্তা সিমেন্ট দান করেছে প্রবাসী আশরাফুল ইসলাম। আর 2 বস্তা হয় না ভাই? আশরাফুল ইসলামের কে আছে? আর 2 বস্তা সিমেন্ট হয় না ভাই? হুজুর ভাই, হাকিম ভাই, আশরাফুল ইসলামের কে আছে 2 বস্তা সিমেন্ট? ওর কে আসছিল? নারায়ে তাকবীর। আশরাফুল ইসলাম প্রবাসী 1000 টাকা 3 বস্তা সিমেন্ট করে বলুন মারহাবা। শাহজাহান চকতলি বাড়ি 100 টাকা আরো 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। ইব্রাহিম ব্যবসায়ী শাহপুর বাড়ি, ইব্রাহিম আমার সিনাউস্পদ ছোট ভাই 400 টাকা 1 বক্স সিমেন্ট। ভাই তুমি 400 টাকা দিলে কেন? 500 টাকাও তোমার হলো না?
ইব্রাহিম ভাই চলে গেছে। নারায়ে তাকবীর। ইব্রাহিম হোসেন শাহপুর বাড়ি নগদে 500 টাকায় দিছে, সরি 500 টাকা আর এক বস্তা সিমেন্ট। আল্লাহ বান্দার দান কবুল করে নাও, জোরে বলুন আমিন। ইজাজুল সাকের সরকার পূর্বটিয়ার তলা বাড়ি 50 টাকা নগদ 10 কেজি রসুন। আল্লাহ বান্দার দান কবুল করে নাও। আনসার আলীর জন্য দোয়া চাই। প্রাণের স্ত্রী দান করেছে আমার পিতা আনসার আলীর জন্য, স্বামীর জন্য দোয়া চায় স্ত্রী। আল্লাহ আনসার ভাইকে তুমি মাফ করে দাও। যে দান করেছে 500 টাকা, তার দানটা কবুল করে নে, হেদায়েতে তৈবা দিয়ে দাও, জোরে বলুন আমিন। রঞ্জু মগা চকতলি বাড়ি 200 টাকার এক ব্যাগ সিমেন্ট দান করছে। আল্লাহ বান্দার দান কবুল করে নাও, জান এবং মাল দ্বারা ভরপুর করে দাও। রিজিয়া খাতুন, ও মা বোনেরা আপনারা আছেন, আমি কিন্তু মা গত পরশুদিন রকুনপুর জালসায় 5টা মুরগি চেয়েছিলাম, 11টা পেয়েছি। গতকাল 10টা পেয়েছি, 10টা মুরগি চেয়েছিলাম, 12টা পেয়েছি। ও মা, গতকাল উতুলি জামে মসজিদে 10টা মুরগি চেয়ে 12টা মুরগি পাইলাম। মাগো মা, আমি আপনাদের নিকটে আরজি পেশ করি, 10টা মুরগি দিবেন, বেশি চাইলাম না, 10টা মুরগি দিয়ে দিবেন। ও মা, আপনার জন্য প্রার্থনা করব, আশারায়ে মুবাশশিরিন 10 জন সাহাবী, আল্লাহ তাআলা যেন 10 জন সাহাবীর মর্যাদা দিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। রিজিয়া খাতুন চকতলি বাড়ি 500 টাকা দিয়ে যায়। উনি খাতুন 1000 টাকা চকতলি বাড়ি। আল্লাহ বান্দা বান্দীদের দান কবুল করে নাও। তহুরা খাতুন চকতলি বাড়ি 200 টাকা দরবার মারহাবা। ফেরদৌসি মা 500 টাকা দিয়ে দোয়া চায়, আল্লাহ বান্দীদের দান কবুল করে নাও, জান এবং মাল দিয়ে ভরপুর করে দাও। প্রামাণিক পূর্বটিয়া তারা সাইফুল প্রামাণিক নাকি সাইফুদ্দিন 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ বান্দার দান কবুল করে নাও। আয়ুব আলী চকতলি বাড়ি 20 কেজি রসুন। আল্লাহ বান্দা বান্দীদের দান কবুল করে নাও, জান এবং মাল দিয়ে ভরপুর করে দাও। দুলাল ভাই চকতলি বাড়ি 100 টাকার 3 বস্তা সিমেন্ট দান করেছে। চাইনা খাতুন 100 টাকা আর 10 বস্তা সিমেন্ট দান, 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ বান্দা বান্দীদের দান কবুল করে নাও, জান এবং মাল দিয়ে ভরপুর করে দাও। মাওলানা সিদ্দিকুর রহমান অমৃত মুন্ডা বাড়ি 1 বস্তা সিমেন্ট দাও। তাকবীর। স্বপন মিয়া চকতলি বাড়ি 1000 টাকা দিয়ে দোয়া চায়, আল্লাহ স্বপন মিয়ার দানকে কবুল করে নিয়ে যান এবং মাল দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ সকল দানকারীদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ সকলকেই তুমি সকলের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিয়ে সকলকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তুমি সকলকেই জান্নাত নসিব করে দাও। যারা বেঁচে আছে তাদেরকে হেদায়েতে তৈয়বা দিয়ে দাও। রাসেল সিঙ্গাপুর প্রবাসী 2000 টাকা 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাসেল সিঙ্গাপুর প্রবাসী 2000 টাকা 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ বান্দার দান কবুল করে নাও, জান এবং মাল দিয়ে ভরপুর করে দাও। মুহররম আমার ছোট ভাই মুহররম চকতলি বাড়ি 200 টাকার 2 বস্তা সিমেন্ট দান করে। আল্লাহ বান্দাদের দান কবুল করে নিয়ে মনের আশা পূর্ণ করে দাও। মুহররমকে হেদায়েতে তৈয়বা দিয়ে দাও, জান এবং মাল দিয়ে ভরপুর করো। আল্লাহ তার আব্বা আম্মার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। তার 14 খানদান, ইয়া আল্লাহ দানকারীদের 14 খানদান প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও, জোরে বলুন আমিন। অল্প সময়ের মধ্যে ভাই আমার বন্ধুরা আমার, অল্প সময়ের মধ্যে আপনাদের নিকটে আরজি পেশ করে একটু দোয়া করে যেতে চাই। 5000 টাকা দাবি করেছি নগদ এবং বাকি। কোন ব্যক্তি আছেন 5000 টাকা দিবেন? নগদ এবং বাকি 5000 টাকা। সর্বপ্রথম ব্যক্তি একটু অনুগ্রহপূর্বক দান করবেন, আমি আপনার জন্য দোয়া করে দেব। মায়েরা 10টা মুরগি, 10টা মায়ের নিকট থেকে 10টা মুরগি দাবি করেছি। আমার 10টা মুরগি কেউ আছে নাকি মা বোনদের কাছে যাওয়ার মতো?
একটু খাতা আর কলম নিয়ে যাও ভাই, খাতা আর কলম নিয়ে যাও, একটু মা বোনদের কাছে যাও, 10টা মুরগি একটু লিখিত করে নিয়ে আসো, দিয়ে দিবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, কি আছে শুধু বসে থাকবেন, দিবেন না কিছু? এখানে উপস্থিত যারা আছেন 10 জন ব্যক্তি একটু হাত উঁচু করেন 10 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য। আলহাজ আকবর আলী 1000 টাকা 3 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আলহাজ আকবর হোসেন 1000 টাকা 3 বস্তা সিমেন্ট। একটু হাত উঁচু করে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ অনেকেই অনেক টাকা দান করলো, আল্লাহ ফসল পর্যন্ত দান করেছে। আমি অনেককেই চিনিছি, অনেককেই চিনি নাই। আল্লাহ তুমি তো চিনেছো, কিন্তু কারোর মনের এই খবর আমি জানি না রে আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, যারা দান করলো প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে প্রত্যেকের মনের নেকাশা পূর্ণ করে দাও। দানকারীদের সোনার মক্কা মদিনার মুসাফির বানাও। হে আল্লাহ, স্বপ্নের মাধ্যমে হলে নবীজির দিদার নসিব করে দাও। হে আল্লাহ, হাতের আসর পাথরকে তুমি চুম্বন করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। হে আল্লাহ, দানকারীদের আব্বা আম্মা ভাই বোন দাদা দাদি নানা নানি যারা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, হে আল্লাহ কবর আযাব মাফ করে দাও। যারা পৃথিবীর মধ্যে বেঁচে আছে হেদায়েতে তৈয়বা দিয়ে দাও। প্রত্যেক দানকারীকে আল্লাহ এই পৃথিবীর মধ্যে থেকে আল্লাহ কোটি কোটি টাকার সম্পদ বানায় দাও। হে আল্লাহ, তোমার নবী বলেছেন মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান। হে আল্লাহ, তোমার হাবিব বললেন পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি মসজিদ নির্মাণের জন্য টাকা দিবে, অর্থ দিবে, ইট দিবে, বালু দিবে, সিমেন্ট দিবে, রড দিবে, আল্লাহ তার জন্য তুমি জান্নাতে ইমারত তৈরি করবা। আল্লাহ দয়া করি আল্লাহ নবীজির হাদিসের প্রতি উল্লেখ করিয়া প্রত্যেক দানকারীকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকের জন্য জান্নাতের সার্টিফাই আল্লাহ তুমি পৃথিবীর মধ্যে থেকে প্রত্যেককে দান করে দাও, বলুন আমিন। মা বোনেরা অনেকেই আছেন, ও মা বোনেরা 10টা মুরগির দাবি করেছিলাম। মায়েরা একবার নাম বলে নাই, 50 খানা টাকা দিয়ে দেওয়া চায়। আল্লাহ বান্দাকে দান কবুল করে নাও। মা বোনেরা 4500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মা বোনেরা বাজার কালেকশন, সরি জালসার দোকানদারেরা নারায়ে তাকবীর। উল্টা করে ধরলাম। বাজার কালেকশন করেছে 4500 টাকা। একটু হাত উঁচু আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত বিল্লাল কাকা 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন টাকা পয়সা জমিদারি সব পরিয়াই রবে, মোদের সঙ্গে দুটি আমল নামা যাবে। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, তুমি বলেছো ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, সুদকে করেছো হারাম, ব্যবসা করেছো হালাল। হায় আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া দোকানদার ভাইরা 4500 টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে দান করেছে। আল্লাহ তুমি প্রত্যেকের ব্যবসাকে হালাল করে দাও, আয় উন্নতি খায়ের যা যা দান করে দাও। প্রত্যেক দানকারীকে আল্লাহ তুমি হেফাজত দান করো, হেদায়েত দিয়ে দাও। আল্লাহ দানকারীদের আব্বা আম্মার জীবনের গুনাহগার মাফ করে দাও। যারা বেঁচে আছে প্রত্যেককে তুমি আল্লাহ কোরআন এবং হাদিস মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দিয়ে দাও। জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। ছোট ভাই নামটা কি যেন ভুলে গেছে, বাচ্চু। 500 টাকা দিয়ে দোয়া চাই দাদা দাদি নানা নানি পিতা মাতা ভাই বোনরা। আল্লাহ বাদশুর দানকে তুমি কবুল করে নাও। তার আব্বা আম্মা ভাই বোন দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও। তুমি তাকেও হিদায়াতে তৈয়বা দিয়ে দাও। জোরে বলুন আমিন। আমজাদ
আমজাদ আলী 2000 টাকা 4 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। আমজাদ ভাই 2000 টাকা আর 4 বস্তা সিমেন্ট দান করেছেন। আজিজুল ইসলাম তুরস্ক প্রবাসী 5000 টাকা। নারায়ে তাকবীর। আজিজুল হক 5000 টাকা, জোরে বলুন মারহাবা। মিন্টু ভাই 100 টাকা আরো 1 বস্তা সিমেন্ট দান করেছে। নাজমুল প্রবাসী বাড়ি 2000 টাকা দান করেছে। বাবা আমার জন্য দোয়া চাই, ইয়া আল্লাহ। বুলু ও তার বোন 700 টাকা দিয়ে দোয়া চায় দাদা দাদির জন্য। আল্লাহ তার দাদা দাদিকে মাফ করে দাও। মনসুর 2 বস্তা সিমেন্ট। সিরাজপাড় ছোট ভাই মনসুর 2 বস্তা সিমেন্ট আরো 200 টাকা দান করেছে। সোহেল রানা বানুদিয়ার বাড়ি 500 টাকা দিয়ে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকারীরা জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। এটা হাত উঠান, আল্লাহুম্মা আমিন। সকলেরই দরজা হইতে মোরা ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া। তুমি যদি মাপ না করো বাবু এ বান্দারে, তুমি যদি মাপ না করো আল্লাহ এ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দারা আল্লাহ তুমি দেখো আল্লাহ, তুমি লক্ষ্য করতে পেরেছো কারা কারা দান করেছে। আল্লাহ তুমি তো বুঝতে পেরেছো তাদের অন্তঃকরণের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা। আল্লাহ দয়া করিয়া প্রত্যেক দানকারীকে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেককে তুমি হেদায়েত দিয়ে দাও, জান এবং মাল দিয়ে ভরপুর করে দাও। নবীজির দিদার নসিব করে দাও, খানায় কাবার মুসাফির বানাও। আল্লাহ প্রত্যেক দানকারীর আব্বা আম্মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, কবর আযাব হাসর মিজান ফুলসিরাতের আযাব গজব থেকে হেফাজত দান করো। আল্লাহ তোমার হাবিব যেই অর্ডার করেছে দানকারীর জন্য যেটা নির্ধারণ, আল্লাহ ভুলি না প্রত্যেক দানকারীর জন্য তুমি জান্নাত নির্ধারণ করে দাও। জোরে বলুন আমিন। সদরউদ্দিন শাহপুর আমার সম্মানিত ভাই সদরউদ্দিন নায়েব শাহপুর বাড়ি 2000 টাকা দিয়ে দোয়া চায়। আল্লাহ বাবা মার জন্য দোয়া চায়। আমার ভাই যাদের আব্বা আম্মার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। সদর ভাইকে তুমি হেদায়েত দিয়ে দাও। ইয়া আল্লাহ মক্কা মদিনার মুসাফির, আল্লাহ এই বয়সেই মক্কা মদিনার মুসাফির বানাও। জোরে বলুন আমিন। লতা খাতুন মা শাহপুর বাড়ি 2000 টাকা, জোরে বলুন মারহাবা। মা 2000 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর। লতা খাতুন 2000 টাকা, ধরে বলুন মারহাবা। একটু হাত উঠান, আল্লাহুম্মা আমিন। নিজের হাতে বান্দা তুমি বলা বানাইয়া, নিজের হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন আল্লাহ আমার
এক মা লতা খাতুন 2000 টাকা দান করে যায়। হযরত আলী চকতলি বাড়ি 200 টাকা দিয়ে যায়। আল্লাহ ও মাহবুব আর বান্দারা দান করেছে। মিনারুল ইসলাম শাহপুর বাড়ি নগদ 100 টাকা। আজকের জালসার বক্তা ছিল মিনারুল। আল্লাহ আলেম মানুষ, হাফেজ মানুষ, 100 টাকা এক বস্তা সিমেন্ট দান করে। আল্লাহ তুমি দয়া করিয়া প্রত্যেকের দান কবুল করে নাও। আল্লাহ প্রত্যেক দানকারীর সন্তান সন্ততি নাতি নাতনি যারা আছে প্রত্যেককে হেদায়েত তৈয়বা দিয়ে দাও, জান এবং মাল দিয়ে ভরপুর করে দাও রব্বুল আলামিন। দানকারীদের মক্কা মদিনার মুসাফির বানাও। আব্বা আম্মাকে জান্নাত নসিব করে দাও। আল্লাহ ভুলি নাই দানকারীদের জন্য জান্নাতের পারমিশন তুমি দিয়ে দাও। জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা দান করেছে, অসংখ্য টাকা দিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেকগুলো টাকা দিয়েছে, হিসাব ছাড়া টাকা দিয়েছে। আল্লাহ মা বোনদের দান কবুল করে নাও। আল্লাহ মা বোনদের আব্বা আম্মার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ও মা 10টা মুরগি চেয়েছিলাম, 10টা মার প্রথম নম্বর মা কে আছেন? আশারায়ে মুবাশশিরিন সাহাবী 10 জন ব্যক্তির সম্মান। ও মা আশারায়ে মুবাশশিরিন সাহাবী প্রথম নম্বর সাহাবীর মর্যাদা যেন আল্লাহ তাআলা আপনাকে দান করেন। ও মা আসুন আসুন আসুন, একটা মুরগি সর্বপ্রথম কে দিবেন? দোয়া করি আল্লাহ তাআলার কাছে। নারায়ে তাকবীর। সজীব হোসেন প্রবাসী, সজীবের আব্বা দিল 1500 টাকা। নারায়ে তাকবীর। কোন প্রবাসী 2000 টাকার নিচে দেয় নাই। ভাই আপনি আবার কেন 500 টাকা কম দিলেন? ভাই ছেলের কাছ থেকে দাবি দিয়ে দেন আর এক বস্তা সিমেন্ট লেখা দিন। ভাই ছেলে বলবেন যে বেটা তোর নামে এক বস্তা, তোর আনসার চাইছিল দিয়ে দিছি। নারায়ে তাকবীর। আয় আল্লাহ বিদেশে গমন করেছে, আল্লাহ 1500 টাকা দিয়ে দেওয়া চায়। আরো এক বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ সজীব তার আব্বা দিয়ে দেয়। আল্লাহ সজীবের দান কবুল করে নিয়ে যারা প্রবাসী মানুষ রয়েছে অত্র গ্রাম বা এলাকার মধ্যে প্রত্যেককে তুমি হেফাজত করো, রোগ বালাই থেকে তুমি নিরাময় করে দাও। আয় আল্লাহ প্রবাসী বান্দাদেরকে তুমি হেফাজত দান করো। আল্লাহ প্রত্যেকের জান এবং মালকে আল্লাহ তুমি হেফাজত করো। বলুন আমিন। নগদ দিয়ে দিছে ভাই, 2000 টাকা নগদ দিছে, বাকি লেখেন না যেন। জাইদুল ইসলাম নগদে 200 টাকা। আমার ভাতিজা জাইদুল ইসলাম, আল্লাহ জাইদুলের দান কবুল করে নাও। আর এক বস্তা সিমেন্ট মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ মা বড় ধন রক্তের বাঁধন রব্বুল আলামিন, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জাইদুল ইসলাম নগদে 100 টাকা এক বস্তা সিমেন্ট দিয়ে মার জন্য দোয়া চাই। মাবুদ পৃথিবীর মধ্যে সর্বোত্তম ডাক হলো মা। মার চাইতে আর দুনিয়ার ভিতরে আর কোনো উত্তম ডাক নাই। যার মা নাই কার যেন বাবা নাই। আল্লাহ আল্লাহ জাইদুল ইসলামের দানকে কবুল করে তার আব্বা আম্মার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ জাইদুলকে হেদায়েত দিয়ে দাও। আজ আরজান বন্ধুবর আরজান আলী চকতলি বাড়ি, আল্লাহ আরজান মেম্বার আরজান আলী 500 টাকা। আরো এক মন্দ শোন, নারায়ে তাকবীর। আরজান আলী 500 টাকার এক মন্ড দান করেছে। আল্লাহ আল্লাহ তোমার ঘরে ফসল দান করে যায়। আল্লাহ দান করে মনকে মোহন। আল্লাহ তুমি তার হয়ে যাও, তার উপর হও মেহেরবান রব্বুল আলামিন। জাইদুল সহ আরজানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, মনে নেকাশা পূর্ণ করে দাও। আলফু ভাই নারায়ে তাকবীর। শাহপুর থেকে আমার আলফু ভাই 1000 টাকা আরো 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। আলফু ভাই 1000 টাকা আরো 2 বস্তা সিমেন্ট। আমার ভাই কিন্তু দাম দিয়ে ভাই আছে না চলে গেছে? আছে? ও ভাই আর কি 3 বস্তা সিমেন্ট দেওয়া যায় না? আমি সব লোককে কি বলি নাকি? সব লোকের কাছে কি চাই? হ্যাঁ লেখে নেন, অনুমোদন দিছে ভাই। কই এটা হাতে জোগাড় তো দেখি। আলফু ভাই নারায়ে তাকবীর।
আলফু ভাই 1000 টাকার 5 বস্তা সিমেন্ট। একটু হাত উঠান, আল্লাহুম্মা আমিন। মেক্সি ভাটার মালিক সহ 2000 ইট দান করেছে। আল্লাহ মেক্সি ভাটার মালিক 2000 টাকা, 2000 সিমেন্ট, সঙ্গে সাইফুল ইসলাম প্রবাসী 110 টাকা 2 বস্তা সিমেন্ট দান করেছে। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমার শ্রদ্ধেয় সম্মানিত বড় ভাই আলফু ভাই, আল্লাহ, তার আব্বা আম্মার সঙ্গে গভীর সম্পর্ক ছিল, যদিও বা তারা আমার পিতৃব্য সমতুল্যতার চাইতে বয়োজ্যেষ্ঠ ছিল। আল্লাহ, আল্লাহ, মাঝে মধ্যেই আমার বাবাজি আমারে ডাকতেন, মাঝে মধ্যেই ডাকতেন আর বলতেন, বাবা আমার তওবা পড়াইয়া যাও। আমি যেন মনে হয় কমপক্ষে 10 বার 10 দিন পর্যন্ত তার বাড়িতে গিয়েছি এবং তিনি মাসআলা সম্পর্কে জানতেন, মাসআলা বিষয়ে কথোপকথন করতেন, মাসআলা বিষয়ে জানতেন। আমি যতদিন গিয়েছি ততদিন তওবা পড়িয়ে নিয়েছেন এবং দোয়া করে নিয়েছেন, ইয়া আল্লাহ আমার বাবাজি এবং মাকে জান্নাত নসিব করে দাও। আলফু ভাই সহ তার কয়েকটি ভাই রয়েছে। আল্লাহ, ইয়া আল্লাহ, আমি দেখেছি আমজাদ ভাইও দান করেছে। আল্লাহ, তুমি প্রত্যেকের দান কবুল করে নাও। ইয়া আল্লাহ, জান এবং মাল দিয়ে ভরপুর করে দাও, প্রত্যেকের মনে নেক আশা পূর্ণ করে দাও। হায়াতের জিন্দেগিতে আল্লাহ, আল্লাহ তুমি উভয়কে হেদায়েতে তৈয়বা দিয়ে দাও। ইয়া আল্লাহ, দানকারীদের মান ইজ্জত বজায় রাখো। রব্বুল আলামিন, দয়া করে আল্লাহ দানকারীদেরকে মুক্তমতি দাও, মুসাফির তুমি কবুল করে নাও। খানায় কাবার গিলাফ ধরে ক্রন্দন করার তৌফিক দিয়ে দাও। আমার নবীজির দিদার নসিব করে দাও। ইয়া আল্লাহ, দানকারী আলফু ভাই সহ প্রত্যেককে আল্লাহ হেফাজত করো। জোরে জোরে বলুন আমিন। ভাইয়ের আমার আর কে যেন আছে একটু অনুগ্রহপূর্বক আসুন। অল্প সময়ের মধ্যে আব্দুল কুদ্দুস রেজা, সাবেক সেক্রেটারি মূলগ্রাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুদ্দুস মেম্বার, কুদ্দুস মেম্বার। আমার সম্মানিত ভাইজান আব্দুল কুদ্দুস রেজা, সাবেক সেক্রেটারি মূলগ্রাম ইউনিয়ন 2000 টাকা দান করেছে। রব্বুল আলামিন, দান যারা করেন আল্লাহ, আল্লাহ তুমি তাদের মনের সম্পর্কে জানো। দয়া করে আব্দুল কুদ্দুস রেজা ভাই ঢাকাতে অবস্থান করতেছে। আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করে দাও, মনের খায়েশ পূর্ণ করো। 2000 টাকা দান করেছে। তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আব্দুল কুদ্দুসকে আল্লাহ তুমি মদিনার মুসাফির বানাও। জোরে বলুন আমিন। রব্বুল আলামিন, বাবা এবং বড় ভাইয়ের জন্য দোয়া চাই 500 টাকা নগদ এবং বাকি 2000 টাকা। নারায়ে তাকবীর। নাম বলে না 2500 টাকা। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। 2000 টাকা বাবা মার জন্য দোয়া চাই, বড় ভাইয়ের জন্য দোয়া চাই। আল্লাহ, যেই দান করলো দানকারীর জন্য আল্লাহ, আল্লাহ তুমি হয়ে যাও তার আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি প্রত্যেককে আল্লাহ তুমি মাফ করে দাও। যারা কবরে চলে গেছে কবর আযাব মাফ করো। যারা পৃথিবীর মধ্যে আছে আল্লাহ তুমি প্রত্যেককে হেদায়েত দিয়ে দাও। জোরে জোরে বলুন আমিন। অল্প সময়ের মধ্যে আর অল্প সময়। নারায়ে তাকবীর। মনিরুল ইসলাম, চকতলি বাড়ি 1000 টাকা। মনির আমার ভাতিজা মনিরুল ইসলাম, মনে হয় ভাইজানের ছেলে নাকি? আর মনির ওই যে রাজ মিস্ত্রি, এবারটা আর করে বাজান আর 2-3 বস্তা দিত। মনিরুল চলে গেছে। নারায়ে তাকবীর। মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম 1000 টাকার 2 বস্তা সিমেন্ট। একটু আল্লাহর কাছে কামনা করি, আল্লাহুম্মা আমিন। কোন দিনেতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা, কোন দিনেতে ডুবে যাবে গো
কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, কোন দিনেতে ডুবে যাবে গো হায় হায় এই জীবনের খেলা, কোন দিনেতে ডুবে যাবে গো। রব্বুল আলামিন মনিরুল ইসলাম 1000 টাকার 2 বস্তা সিমেন্ট, নাজিরউদ্দিন চকতলি বাড়ি 1000 টাকা দিয়ে দেয়। হায় আল্লাহ আব্দুল রশিদ চকতলি বাড়ি 1 বস্তা সিমেন্ট সহ 100 টাকা দিয়ে দেয়। রব্বুল আলামিন শহীদুল ইসলাম চকতলি বাড়ি 100 টাকা 1 বস্তা সিমেন্ট দিয়ে দেয়। আল্লাহ নাসির অবসরপ্রাপ্ত সেনা চকতলি বাড়ি আল্লাহ গতকাল দান করেছে। আমি যখন উথুলি মসজিদে বক্তব্য দিচ্ছিলাম এমত অবস্থায় নাসিরউদ্দিন সেখানে দিয়ে দেয়। রব্বুল আলামিন যারা দান করে এখানে সেখানে যে জায়গায় পায় সেখানেই দান করে যায়। আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ শেষ কথা, আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার জীবনের গোড়া কথা মাফ করো, দাদা দাদি ভাই বোন নানা নানিকে মাফ করে দাও। আল্লাহ শেষ কথা হলো তোমার হাবিব ওয়াদা দিয়েছে মসজিদে দান করলে তার জন্য জান্নাত দিবে হয়ে যাবে। আল্লাহ দয়া করিয়া দানকারীদের জন্য একটা জান্নাত তৈরি করে দাও, জোরে জোরে বলুন আমিন। ভাই আমার বন্ধুরা আমার, অল্প সময়ের মধ্যে 10টা মুরগি চেয়েছিলাম, আমি ভুলি নাই মা। কেউ কি গেছে মাদের কাছে? আমার এক ছোট ভাই পাগলা 20 টাকা দিয়ে আমি যেখানেই জালসা করি ওই পাগলা সেখানেই যায়। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যেই টাকাটা দান করলো তার পরিবেশ অনুযায়ী দান করেছে, তার দানকে তুমি কবুল করে নাও, জান এবং মাল দিয়ে ভরপুর করে দাও, বলুন আমিন। আমানতুল্লাহ শাহপুর বাড়ি 1000 টাকা 5 ব্যাগ সিমেন্ট বাবা অসুস্থতার জন্য ওখানে দান করছিল। কি আমজাদ ভাইয়ের নাম বললাম? আমজাদ ভাই ছিল না? আরাক আমজাদ। আমানতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাতিজা আমানতুল্লাহ সাহেব শাহপুর বাড়ি 1000 টাকা 5 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। কেমনে করে দোয়া চাইবো রে আল্লাহ, বাপও কান্দে মাও কান্দে কবরে শুইয়া, কোথায় রহিলা রে বেটা বিটি দেখলা না আসিয়া। রব্বুল আলামিন ভাতিজা আমানতুল্লাহ আল্লাহ 1000 টাকা দিয়ে দোয়া চাই, আরো সঙ্গে 5 বস্তা সিমেন্ট দিয়ে দোয়া চাই। আমি ভাইজানের সঙ্গে গভীর সম্পর্ক রে আল্লাহ। আল্লাহ ভাইজান বড় অসুস্থতার মধ্যে রয়েছে আল্লাহ। আল্লাহ এমন অসুখ তুমি দিয়ে দিয়েছ, তুমি তো ডাক্তারদের ডাক্তার, কবিরাজদের কবিরাজ, আল্লাহ হাকিমদের হাকিম। আল্লাহ তুমি তো তার যদি হায়াত দান করে দাও, অসুস্থতাকে তুমি শেফা কুলিয়া দান করে দাও। আল্লাহ হায়াত যদি শেষ করে দাও, ঈমানের সঙ্গে আল্লাহ তুমি মৃত্যু দিও। রব্বুল আলামিন আল্লাহ আমজাদ ভাইকে তুমি হেফাজত দান করো আল্লাহ। আল্লাহ কয়েকটি ভাইকে তুমি আল্লাহ জান এবং মাল দিয়ে ভরপুর করে দাও। বিশেষ করে আমজাদ ভাইয়ের 3টি সন্তান সহ আল্লাহ প্রত্যেককে হেফাজত করো আল্লাহ। দয়া করিয়া সকলকে, ভাই ভাতিজা চাচা সহ সকলকে মদিনার মুসাফির বানাও, জোরে বলুন আমিন। আর কেউ আছেন নাকি? একটু অনুগ্রহপূর্বক দিয়ে দেন। তুফাজ্জাল আকবর হোসেন পিতা আকুব্বার, তুফাজ্জাল পিতা আকুব্বার, তুফাজ্জাল 100 টাকা দিয়ে দোয়া চায়, আরো 1 বস্তা সিমেন্ট দিয়ে দোয়া চায়। আল্লাহ তুমি বান্দার দান কবুল করে মনের নেক আশা পূর্ণ করে দাও, হায়াতে তুমি দিয়ে দাও, জান এবং মাল দিয়ে ভরপুর করে দাও, জোরে জোরে বলুন আমিন। দানকারীর দান মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, দানকারীর মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। দানকারীদের জন্য মাওলা জান্নাতে বানায় বাড়ি। মা এবং বন্ধুর নিকটে আমি আরজি করেছিলাম 10টা মুরগি মা, 10 জন মা। প্রথম নম্বর কোন যেন মা মুরগির সুসংবাদটা দিয়ে দিবে, আমি আল্লাহ তাআলার দরবারে একটু আরজি পেশ করে যাব। ও ভাই একটু খেয়াল করুন, জান্নাত দুনিয়ার মধ্যে থেকে ক্রয় করা যায়, কথাটা রেখে দিয়ে
দিয়ে দিয়েছিলাম। আসুন একটি কথা না বললেই নয় রে ভাই, জান্নাত যদি পেতে চান আল্লাহ তাআলা তওবার দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালামের জামানায় নারায়ে তাকবীর। আমার বাবা আলমগীর কে রে বাপুরে এই টাকা 4000 এনে কিসের সেক্রেটারি মসজিদে দেখছো না এ বাজারে আরে আরে 1000 টাকা দে বাকি লেখা দে কি বলেন নগদ দিবে। নারায়ে তাকবীর। আলমগীর হোসেন, আলমগীর হোসেন উক্ত মসজিদের সেক্রেটারি সাহেব 5000 টাকা করে বলো মারহাবা, আওয়াজ দিয়ে বলো মারহাবা। একটু হাত উঠান, আল্লাহুম্মা আমিন। যত গুনাহ করেছি মাওলা মোরা গোপনে, মাফ করিয়া দাও গো আল্লাহ নিজে গুনে, মাফ করিয়া দাও গো আল্লাহ নিজে গুনে। যত গুনাহ করেছি মাওলা মোরা গোপনে, মাফ করিয়া দাও গো আল্লাহ নিজে গুনে। টাকা থাকতে বন্যা, কত মানুষ রয়েছে লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু অন্তর দানের প্রতি আগ্রহতা নাই। আল্লাহ তোমার বান্দা আমানতুল্লাহ দান করেছে, আমার ভাইজান আলফু ভাই দান করেছে। আল্লাহ আমানতুল্লাহর ছোট ভাই আলমগীর দান করলো 500 টাকা। উক্ত মসজিদের সেক্রেটারি, আল্লাহ আমি তো বর্ণনা করেছি কোরআনুল কারীমের আয়াতখানা তেলাওয়াত করেছি। কোন কোন ব্যক্তি মসজিদের কমিটি হবে কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে তুমি বর্ণনা করেছো। আল্লাহ আমানতুল্লাহর ছোট ভাই আলমগীর হোসেন উক্ত মসজিদের সেক্রেটারি 5000 টাকা দান করে যায়। আল্লাহ তার আব্বা বড় অসুস্থতা রয়েছে, আল্লাহ আল্লাহ তুমি তাকে সুস্থতা দিয়ে দাও। বারবার আমি আমজাদ ভাইয়ের জন্য দোয়া করলাম। আল্লাহ আল্লাহ রাত্রির বেলায় অনেক অংশ ওলামাদেরকে নিয়া, আল্লাহ তারি পাকা মানুষদেরকে নিয়া, যুবকদেরকে নিয়া, অনেক মা বোনদেরকে নিয়ে হাত উঁচু করেছি। আল্লাহ ভাইরে হায়াত যদি তুমি দান করো, হায়াতের জিন্দেগি তুমি তাকে শিফায়ে কুল্লিয়া আজলা নাজিলা দান করে দাও। আল্লাহ হায়াত যদি নিঃশেষ হয়ে যায়, আল্লাহ ঈমান ও আমলের সঙ্গে তুমি দুনিয়া থেকে তাকে নিয়ে নাও। রব্বুল আলামিন দানকারীদের কবুল করে নাও। আলমগীরকে আল্লাহ ব্যবসা বাণিজ্য আল্লাহ আয় বরকত খয়ের দিয়ে দাও। সন্তান সন্ততির জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। যারা লেখাপড়া করছে বেন মস্তিষ্ক আল্লাহ ভালো করে দাও। আলমগীরকে আবার বলি মক্কা মদিনার মুসাফির বানাও। জোরে বলুন আমিন। ভাইরা আমার অল্প সময়ের মধ্যে সিএনজি স্ট্যান্ড থেকে 1200 টাকা দান করেছে। আল্লাহ সিএনজির মালিকেরা সিএনজির স্ট্যান্ড থেকে দান করলো। আল্লাহ কঠোর পরিশ্রমের টাকা 1200 টাকা দান করেছে। বান্দাদের দান কবুল করে নাও, জান এবং মাল দিয়ে ভরপুর করে দাও। রব্বুল আলামিন সিএনজির মালিকদেরকে আল্লাহ তুমি হেফাজত দান করো। জয় গো 500 টাকা 3 বস্তা সিমেন্ট বাড়ি জগতুলি বাড়ি। আল্লাহ আল্লাহ জয়গুণের দানকে তুমি কবুল করে নিয়ে তার আব্বা আম্মার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। দাদা দাদির জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। নানা নানির গুনাহ খাতা মাফ করে দাও। জয়গুণকে তুমি হেদায়েত দিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। হে আল্লাহ তার আত্মীয় স্বজন প্রত্যেককে হেদায়েত দিয়ে দাও। জোরে বলুন আমিন। সবুর জান চাঁদমোহর বাড়ি, চাঁদমোহর থেকে আমার মান সবুর জান 100 টাকা দান করেছে। আল্লাহ মায়ের দান কবুল করে
মনের আশা পূর্ণ করে দাও। হে আল্লাহ, মা দান করলো সবুজ দান করেছে টাকা, পকেট করো না ফাঁকা। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তোমার কুদরতি সুরাত খানা করায় দেখা। জোরে জোরে বলুন আমিন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, টগর আমার স্নেহস্পদ ছোট ভাই টগর তার সন্তান দান করে গেল মনে হয়। টগর 100 টাকা দান করেছে। ইয়া আল্লাহ, টগরের দান কবুল করে নিয়ে তার ব্যবসা বাণিজ্যকে আল্লাহ হালাল করে দাও, আয় উন্নতি বরকত দিয়ে দাও। টগরকেও হেদায়েত দিয়ে দাও, তার আব্বু আম্মার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। জোরে জোরে বলুন আমিন। ভাই আমার, বন্ধুরা আমার, মাদের কাছে যায় নাই কেউ? ভাই 10টা মুরগি কি হয় নাই দাদু খাজা? 10টা মুরগি দেওয়ার জন্য প্রস্তুত আছি, একটু যাও না ভাই। দেখো 10 মাকে আল্লাহ তুমি তাদের ব্রেন মস্তিষ্কের মধ্যে 10টা মুরগি দেওয়ার মতো তৌফিক হিকমত তুমি দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, প্রত্যেককে আশারায়ে মুবাশশিরিনের সাহাবীদের মতো তাদেরকে সম্মান ওয়ালা বানিয়ে দাও। বলুন আমিন। মাসুদ আমার স্নেহস্পদ ভাই, ছোট ভাই মাসুদ চকতুলি বাড়ি 1 বস্তা সিমেন্ট দান করেছে। কেরে মাসুদ, 2 বস্তা সিমেন্ট, আর ও সরি 2 বস্তা, আমি 1 বস্তা সিমেন্ট লক্ষ্য করছিলাম। 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। মাসুদ রানা 1000 টাকার 2 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা। আল্লাহ, মাসুদ রানার একটি সন্তান আমাকে গতকাল বলেছে, ভাই আমি কিছু টাকা দিয়ে দেব আমার সন্তানটির জন্য, আপনি দোয়া করুন। ইয়া আল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় কষ্ট